ছোট বানর বাঁচার জন্য চালাকি করে তাকে সেই এলাকায় নিয়ে গেল যেখানে বিশাল ড্রাগন বাস করত। কিন্তু সে কি জানতো যে কিংকং এর সামনে তার এই চালাকি বেশিক্ষণ টিকবে না। হঠাৎ করেই একটা বিশাল ড্রাগন তার সামনে এসে দাঁড়ালো, কিন্তু কং ভয় পায়নি। কয়েক মিনিটের মধ্যেই তার কাজ শেষ করে বসে আরাম করে খেতে লাগলো। এটা দেখে ছোট বানরটিও তার কাছে আসতে চাইলো, কিন্তু ভয়ের কারণে সাহস জোটাতে পারলো না। কিংকং তার অবস্থা দেখে নিজে মাংসের এক টুকরো ভেঙে তার দিকে বাড়িয়ে দিল। তারপরেও ছোট বানরটি ওর উপর বিশ্বাস করতে পারছিল না। এটা দেখে কিং রেগে গেল আর সে মাংসটা মাটিতে ফেলে দিল, যেন বলছে খেতে চাইলে খা, না খাইলে চলে যা। ক্ষুধার্ত বানরটা তাড়াতাড়ি মাংস খেতে শুরু করলো। তার প্রতিটা কামড়ের সাথে তার দৃষ্টিভঙ্গিও বদলাতে লাগলো। ওর মনে হলো কিং কতটা খারাপ নয় যতটা ও ভেবেছিল। ধীরে ধীরে সাহস জোগায় বানরটা কিং এর কাছে এসে বসলো, আর দুজনেই শান্তভাবে একসাথে সময় কাটতে লাগলো। এই মুহূর্তটা একদম এমন লাগছিল যেন কোনো বাবা তার সন্তানের সঙ্গে সঙ্গে শান্তির মুহূর্ত কাটাচ্ছে। কিন্তু তারা একদমই ভাবতে পারে তাদের যতই এগোতে হচ্ছিল বিপদ ততই ত্বরিত তাদের দিকে এগিয়ে আসছিল। তারা যখন গভীর ঢুকলো, ঠিক সেই সময় কিং অবশেষে তার মতো জীবগুলোকে দেখতে পেল। কিন্তু দেখে তার মন ভেঙে গেল যে ওরা সবাই খুব খারাপ অবস্থায় বাস করছে। ওরা সবাই সারাদিন কাজ করতে বাধ্য, আর তাদের জীবন যেন এক দুঃস্বপ্ন। ঠিক সেই মুহূর্তে এক বুড়ো বানর থেকে ভুল করে একটা পাথর পড়ে গেল, আর তা দেখে রেগে গিয়ে গরিলা তাকে খুব মারলো। এটা দেখে কিং নিজেকে সামলাতে পারলো না, আর জোরে করে তার কুঠার মাটিতে মারা শুরু করলো। সেই বুড়ো বানরকে উঠিয়ে নিল। তখনই সেখান থেকে থাকা পাহারাদার রেগে কিং এর দিকে দৌড়ে এলো আর তাকে হস্তক্ষেপ করতে নিষেধ করলো। কিন্তু পরের মুহূর্তে কিং এর সাহস অন্য বানরদের মধ্যে আশা জাগিয়ে দিল। ঠিক সেই সময় দৌড়ে আসা গঞ্জা সেটা দেখছিল। সে সঙ্গে সঙ্গে গিয়ে এখানকার রাজা স্কারকে সবকিছু জানিয়ে দিল। গরিলার কথা শুনে স্কার্নিং এর রেগে আগুন হয়ে গেল। সে তার সিংহাসন থেকে উঠতেই পথে আসা সব বানর তার সামনে মাথা নুইয়ে গেল, কিন্তু কিংকং নির্ভয়ে সেখানে দাঁড়িয়ে রইল। স্কার কিং মনোযোগ দিয়ে তাকালো, আর কিং এর মুখে স্টিলের দাঁত দেখে সে হেসে উঠলো। কিন্তু পরের মুহূর্তে সে নিজের রাগ বের করতে একটা বানরকে লাথি মারলো আর ধাক্কা দিয়ে তাকে গরম লাভার মধ্যে ফেলে দিল। এটা দেখে কিং এর রাগ চূড়ান্ত পর্যায়ে চলে গেল। নিজের শক্তি দেখানোর জন্য স্কার তার কাঁধ থেকে অস্ত্র বের করলো আর কিংকে শেখানোর জন্য নিজেকে প্রস্তুত করলো। কিংকং ও সঙ্গে সঙ্গে তার কুঠার তুলে নিল, আর দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়ে গেল। লম্বা অস্ত্রের সুবিধা নিয়ে হঠাৎ করে আক্রমণ করলো, আর কিংকং এক মুহূর্তের জন্য সামলাতে পারলো না। স্কার কিং অস্ত্রের উপর স্টিলের ক্রিস্টালের সাহায্যে স্কার কিংকং এর উপর অনেক আঘাত করলো। রাগে কং তার উপর ঝাঁপিয়ে পড়লো। শক্তির দিক থেকে সে কিং এর সঙ্গে টেক টেক দিতে পারছিল না, তাই সে কং থেকে দূরত্ব বজায় রেখে বারবার আঘাত করতে লাগলো, আর কিং ধীরে ধীরে পিছনে সরে যেতে বাধ্য হলো। এদিকে কিং এর কুঠারেও তার হাত থেকে ছুটে পড়ে মাটিতে। সুযোগ পেয়ে সে নিজের অস্ত্র দিয়ে কিং এর গলায় চাপ ধরলো এবং তাকে কাবু করার চেষ্টা করলো। স্কার কিং ভাবলো এবার তো লড়াই জিতে গেল, কিন্তু কিং তার সমস্ত শক্তি দিয়ে তাকে তুলে নিয়ে জোরে মাটিতে ফেলে দিল। কিং খুব কম সময়ের মধ্যেই তাকে গুটিয়ে দিল। তখন স্কার কিং ঠিক করলো সে তাকে তার আসল শক্তি দেখেই মানাবে। ঠিক তখনই তার অস্ত্রের পাথরটা ঝলমলে করতে শুরু করলো, আর হঠাৎ করেই গরিলার পাথরটা ফেলে দিয়ে লাভার রাস্তা বন্ধ করে দিল। ঠিক সেই মুহূর্তে গুহার ভিতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর দৈত্যের চোখ দেখা গেল। গরম মাটিতে হঠাৎ বরফে পরিণত হলো, আর বাইরে বেরিয়ে এলো সেই বিশাল প্রাণীর টাইটান সিংহ, যিনি একসময় পুরো পৃথিবী বরফে মোড়া দিয়ে দিয়েছিলেন। স্কার কিং এর সঙ্গে সঙ্গে তাকে কং এর উপর আক্রমণের আদেশ দিল, কিন্তু সিম এই আদেশ খুশি মনে হচ্ছিল না। ঠিক তখনই সে তার উপরে চাপ বাড়ানো হলো। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর বাধ্য হয়ে সে আক্রমণ করলো। কিং তাড়াতাড়ি চপলতার দেখিয়ে হঠাৎ লাফালাফি করে প্রথম আঘাত থেকে নিজেকে রক্ষা করলো। এরপর সে তার কুঠার সামনে ধরে নিজেকে সামলানো নিতে চেষ্টা করলো, কিন্তু সিমোর শক্তির সামনে তার সব চেষ্টা দুর্বল হয়ে যেতে লাগলো। চোখের পলকে তার হাত জমতে লাগলো আর বরফে পরিণত হতে লাগলো। এই হঠাৎ আক্রমণে তার ডান হাত মারাত্মকভাবে আহত হলো, আর সেই দুর্বল হয়ে পড়লো। সুযোগ পেয়ে স্কার কিং দ্রুত তাকে শেষ করার আদেশ দিল। সেই মুহূর্তে পরবর্তী আঘাত হতে চললো। ওই সময় পিছন থেকে ছোট একটা বানর সুড়ঙ্গের দিকে ইশারা করে তাড়াতাড়ি পালাতে লাগলো। ঠিক তখনই সিম বাধ্য হয়ে আবার আক্রমণ করলো। এটা দেখে কিং ততক্ষণে ঘুরে সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেল, কিন্তু এখনো তার পিছনে শত শত বিপজ্জনক বানর লেগেছিল। ভালো কথা ছিল যে বছরের পর বছর এখানে থাকার কারণে কং জঙ্গলের অনেক ফাঁদ বেঁধে রেখেছিল, কিন্তু ওই বানরগুলোর সংখ্যা এত বেশি ছিল যে আহত কংকে তারা দ্রুতই একটা বন্ধ রাস্তার মধ্যে ঘিরে ফেললো। এখন তার কাছে মাত্র এই শেষ ফাঁদটাই বেঁচে ছিল যেটার উপর সে বিশ্বাস করতে পারতো। কিন্তু যে বানরগুলো পথ
ভর জালে আটকে পড়েছিল। এবার হঠাৎ করে তারা সতর্ক হয়ে গেল। তারা ততক্ষণ মাটিতে পড়ে থাকা সেই লতাটাকে দেখলো যা জাল সক্রিয় করার জন্য ছিল। যখন কং দেখলো তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন মনে হলো তার শেষ মুহূর্তে এসে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের উপর লাগানো জাল হঠাৎ করে সক্রিয় হয়ে গেল এবং শত শত টন ওজনের বড় বড় পাথর সরাসরি কাজের উপর পড়তে লাগলো, যার ফলে সেখানে থাকা সব বানর পাথরের নিচে চাপা পড়ে গেল। তখন কং দেখলো জাল সক্রিয় করছিল আর কেউ কেউ নয়, ওই ছোট্ট বানরটাই। এখন কং গুরুতর জখম ছিল আর লড়ার মতো অবস্থায় ছিল না। তাই সে ছোট্ট বানরের সাহায্যে মানুষেরা ফিরে আসতে শুরু করেছিল, কিন্তু ওকে জানাই ছিল না যে এখনো একটা বানর বেঁচে আছে। আর একদিকে কং এর সাথে আসা বিজ্ঞানীরা দেখলো তাদের বেশ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তখন তাদের চোখ পড়লো একটা বড় হাতের ছাপের উপর, যা ছিল পাহাড়ের উপরে। এগুলো দেখে তারা বুঝলো এই জগতে কং এর মতো আরো বিশাল প্রাণী আছে। খুব শিগগিরই তারা জঙ্গলের গভীরে পৌঁছলো, যেখানে তারা একটি লুকানো যন্ত্র দেখতে পেল। ঠিক তখনই মেয়েটা সেটা চাপ দিল আর সঙ্গে সঙ্গে অনেক জায়গায় থেকে পানি ঝরতে শুরু করলো। ওই পানি একত্রিত হয়ে একটা শক্তিশালী ধারা হয়ে গেল, যা জঙ্গলের ভিতরে প্রবাহিত হতে লাগলো। সৈকতরা কোথাকার দিক বয়ে চললো, বিজ্ঞানী তার পিছু পিছু গিয়ে পৌঁছলে এক রহস্যময় জাদুর দেওয়ালের সামনে, যা জঙ্গলের ভিতরে একটা অদৃশ্য জায়গায় ঢেকে রেখেছিল তারা। যেই দেওয়ালটা ছিল, হঠাৎ করে তাতে নীল আভা ছড়িয়ে পড়লো। সেটা দেখে তারা তড়িঘড়ি দেওয়ালের ভিতরে একটা ছিদ্র করলো। ঠিক তখনই তাদের সামনে এমন এক দৃশ্য এলো, দেখে তাদের চোখ ফেটে গেল। দেয়ালের পিছনে ছিল এক অসাধারণ সুন্দর আর রহস্যময় জগৎ, যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি বা শোনেও নি বিজ্ঞানীরা। যে এই যেই বিজ্ঞানীরা যেই ওই জগতে যা পা দিল, হঠাৎ তাদের সামনে ওই জগতের উপজাতির মানুষগুলো হাজির হলো। তারা ঘিরে ফেললো। দেখতে লোকেরা মানুষের মতোই ছিল, কিন্তু তাদের পোশাক একদম সাধারণ মানুষের মতো ছিল না। তারা বিজ্ঞানীদের কোনো ক্ষতি করে সরাসরি তাদের উপজাতিদের কাছে নিয়ে গেল। বিজ্ঞানীরা তাদের কোনো ক্ষতি না করে সরাসরি তাদের উপজাতিদের কাছে নিয়ে গেল। সেখানে এসে জানা গেল এই লোকেরা হাজার হাজার বছর ধরে পৃথিবীর নিচে বসবাস করছে এবং সেই পোর্টালে রক্ষা করছে, যা উপরের দুনিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। স্কার কিং বহুদিন ধরে এই জগতের খোঁজে ছিল, যাতে সে ওই পোর্টালের সাহায্যে মানুষের দুনিয়া দখল করতে পারে। ঠিক তখনই মানুষের গন্তব্যে কিং বিজ্ঞানীদের কাছে চলে এলো, কিন্তু অদৃশ্য দেওয়ালের কারণে সে ভিতরের দুনিয়া দেখতে পারে। তাই কাবিলের মানুষরা সেই জাদুঘরের দেওয়ালের একটু একটু খাটল করে দিল, যাতে কং সহজেই ভিতরে ঢুকে সরাসরি মানুষের মধ্যে চলে গেল। কিন্তু তারা জানতো না এই সবকিছুর পিছনে লেগে থাকা বানরটি দেখে ফেলেছে। ঠিক যেই সময় কিং কং মানুষের সামনে পৌঁছলো, সে তখন দুর্বল হয়ে পড়লো আর সরাসরি জমিতে পড়ে গেল।